ফাইনালি আমার এতদিনের মনের ইচ্ছাটা পূরণ হলো। বিসর্জনে চন্দননগর গিয়েছিলাম আমরা। অনেক দিনের ইচ্ছা ছিল চন্দননগরের এই শোভাযাত্রা দেখব। মনের মধ্যে অনেক দিনের বাসনা পুষে রেখেছিলাম, কিন্তু কোনো দিন সাহস করে যেতে পারিনি। আর গেলাম তো গেলাম একেবারে পেখমকে সঙ্গে নিয়ে। কারণ এর আগেও মানে দুদিন আগে জাস্ট আমি চন্দননগরে ঠাকুর দেখতে গিয়েছিলাম। তখনই গিয়ে পেখমের জন্য মনটা খুব খারাপ হচ্ছিলো। তখন যেহেতু আমি আশাদের সাথে গিয়েছিলাম আর বাচ্চাদের কাউকেই নিইনি, ওই জন্য ভেবেছিলাম যে বিসর্জনে আমি আসবই, আর যদি মায়ের ইচ্ছা হয় তাহলে নিশ্চয়ই আসবো, আর সঙ্গে করে কিন্তু আমি পেখমকেও নিয়ে আসবো। তো আমি সেটাই করেছিলাম। আর এত সুন্দর শোভাযাত্রা দেখে পেখম তো জাস্ট অবাক হয়ে গেছে। আর শুধু পেখমই অবাক হয়নি, তার সাথে সাথে আমিও শকড হয়ে গেছি। মানে সত্যিই যে কেন মানুষ চন্দননগরের নাম নেয় জগদ্ধাত্রী পুজোর সাথে, সেটা আমি না গেলে চাক্ষুষ না দেখলে কখনোই বুঝতে পারতাম না। আর ক্রাউডটা জাস্ট দেখো। আর ঠাকুরের ইচ্ছায় মা জগদ্ধাত্রীর কৃপায় আমরা একদম মেন পয়েন্টটাতেই জায়গা পেয়ে গিয়েছিলাম। মানে যেখান থেকে তোমার মানকুণ্ডু আর ভদ্রেশ্বরের ঠাকুর আর এদিক থেকে চন্দননগরের ঠাকুর, দুটো ঠাকুর একসাথে এসে তেমাথার মোড় দিয়ে স্ট্যান্ড রোডের দিকে যাচ্ছে, সেই মেন পয়েন্টে একদম কর্নারে আমরা একটা রুফটপে সৌভাগ্যক্রমে জায়গা পেয়ে গেছিলাম। ওখানে একটা রেস্টুরেন্ট ছিল, রেস্টুরেন্টের নাম খুব সম্ভবত ফরাসডাঙ্গা। ওর রুফটপটায় আমরা বসেছিলাম। আর যার অনারের কথা না বললেই নয়, উনি প্রচণ্ড জেন্টলম্যান। ওনাকে আমি একবার জাস্ট রিকোয়েস্ট করাতে উনি বলেছে হ্যাঁ হ্যাঁ আপনি কতক্ষণ বসবেন, কোনো ব্যাপার নেই, কোনো প্রবলেম নেই, কিচ্ছু নেই, প্রবলেম হলে আমাকে বলবেন। আমি বলেছিলাম যে আমি বাচ্চা নিয়ে প্রথমবারের মতো এসেছি, অনেক দূর থেকে এসেছি দাদা, আমি এখানে দাঁড়াবার জায়গা পাচ্ছি না, আমাকে প্লিজ একটু ওপরে বসতে দিন। তো উনি বললেন যে না না কোনো প্রবলেম নেই, আপনি এখানে যতক্ষণ খুশি বসতে পারেন। তো ওখানটা অনেকটাই আমাদের যেতে হয়েছিল চন্দননগর মানে স্টেশন থেকে নেমে হেঁটে। তো ওইখানে দাঁড়িয়ে পুরো শোভাযাত্রাটা আমরা দেখেছি সারা রাত, আর ভোরবেলা বাড়ি এসেছিলাম। আর প্রত্যেকটা লাইটিং, প্রত্যেকটা ক্লাব এত পয়সা খরচা করেছে, মানে সত্যি অভাবনীয়। তোমরা একটু পেখমের কথা একটু শুনে নাও যে ওর কেমন লেগেছে। চন্দননগরে আমরা গেছিলাম, তো নিউ ফার্স্টে আমি তো পুরো দেখে অবাক। আর এখানে চন্দননগরে অনেক ঠাকুর আসছে, আর প্রত্যেক ঠাকুরটাই আমরা ওই রেস্টুরেন্টের ওই ছাদ থেকে দেখছিলাম। মনের মধ্যে অশেষ সাহস নিয়ে আর মা জগদ্ধাত্রীকে ডেকে জাস্ট বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। কারণ ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে প্রথমবার যাচ্ছি, যেখানে এত লোকের ক্রাউড, জানি না কোথায় বসবো কোথায় দাঁড়াবো, যেখানে শুনেছি যে দাঁড়াবার জায়গাটুকু পর্যন্ত পাওয়া যায় না। আর সত্যিই দাঁড়াবার জায়গা পাওয়া যায় না, এত মানুষের ভিড় হয়, দূর দূরান্ত থেকে লোকজন আসে। মানে যখন আমরা বালি থেকে ট্রেনে উঠছি তখনই প্রায় ট্রেনে প্রচুর ভিড় দেখে একটা বুঝতে পেরে গিয়েছিলাম যে কীরকম ক্রাউড হতে পারে। আর এর আগেও তো ভিডিওতে দেখেছি ফেসবুক, ইউটিউব বা টিভির পর্দায়, তো মোটামুটি একটা আইডিয়া ছিল যে ভিড় হবে। কিন্তু যেহেতু সাথে পেখম ছিল ওই জন্য আমার একটু ভয়টা লাগছিলো। আমার একার জন্য হলে হয়তো আমি ভয়টা করতাম না, কিন্তু মা জগদ্ধাত্রীর কৃপায় সব কিছুই খুব ভালোই মিটে গেছে। ভালো জায়গাও পেয়েছি, ভালোভাবে দাঁড়াতেও পেয়েছি, ভালোভাবে সমস্ত কিছু দেখতেও পেয়েছি। আর সবথেকে যেটা বড় কথা যে পেখম আমার সাথ দিয়েছে, ও কিন্তু পুরো ফুল দমে এনজয় করে গেছে। মানে আমি ক্লান্ত হয়ে বসে পড়ছি বা দাঁড়িয়ে যাচ্ছি বা উঠতে ইচ্ছা করছে না, কিন্তু ওর কিন্তু ফুল এনার্জি। ও সারা মানে ওই যে আমরা যে রেস্টুরেন্টে ছিলাম ওর যে রুফটপটা ছিল, ও সারা রুফটপটায় ছুটে বেড়াচ্ছে। আর আমি আবার বসে পড়ছি বলে চেয়ারে, ও আবার আমাকে ডেকে দেখাচ্ছে যে মাম্মি দেখো তুমি দেখছো না কেন, ওই দেখো জগন্নাথ দাদা। এছাড়াও অনেক ভিডিও, সব ভিডিও ফোনে ক্যাপচার করা পসিবল নয়, যেটুকু পেরেছি সেটুকু করেছি। আর যেহেতু ফার্স্ট টাইম গেছি, একটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করছিল, ওই জন্য যেটুকু পেরেছি ভিডিও করেছি। আর বাদবাকি তো আমার চোখ ক্যামেরা করেছে। যেই স্মৃতি যেটা নিয়ে এসেছি সেটা আমার জীবনের একটা স্মরণীয় জিনিস হয়ে থাকবে। আর কিছু কথা না বললেই নয়, তাই আর জীবনের অনেকগুলো ওঠানামা, অনেকগুলো পর্যায়ে তো পেরিয়ে এসেছি। তো এখন এই টাইমে এসে এটাই মনে হয় যে যখন যার যেটা ইচ্ছা তখন সেটা করে ফেলা উচিত। কারণ জীবন বড়ই অনিশ্চিত, কোন মোড়ে কার জন্য কি অপেক্ষা করছে আমরা কেউ জানি না। কালকে আগামী দিনের সকালে সূর্যটা আমি দেখতে পাবো কিনা সেটাও জানি না। তো আমার এই মুহূর্তে যেটা করতে মন চাইছে সেটা করে ফেলা উচিত, কোনো কিছু না ভেবে। কারণ আমরা অনেক সময় লোকের কথা ভেবে, লোকে কি বলবে, বাড়ি থেকে কি বলবে, বা অপর দুঃখ পাবে, এই ভেবে অনেক কিছু করি না। মানে অনেক নিজের মনের ইচ্ছাকে দমিয়ে রাখি। আমিও করেছি একসময় প্রচুর, কিন্তু এখন বিশ্বাস করো সত্যিই করি না। তাতে আমাকে কে বেপরোয়া বললো, কে উদ্ধত্ত বললো, কে খারাপ বললো,
কে বাউন্ডুলে বললো, কে ছন্নছাড়া বললো, তাতে না আমার কিচ্ছু যায় আসে না। কারণ আমি যে জায়গাগুলো পার করে আজকে এই জায়গায় এসে পৌঁছেছি, তারা সেই হার্ডেলগুলো পার করেনি। ওই সংগ্রামটা একা আমার ছিল। কাজেই আমি যে আনন্দগুলো করি সেগুলো দেখে না কেউ জাজ করতে যেও না, কারণ এই আনন্দগুলো করতে গেলেও না অনেক স্ট্রাগল করতে হয়। এই যে আমি সারা রাত জেগে এসেছি, তার পরের দিন সকালে এসেও কিন্তু আমি ডিউটি করেছি, প্লাস নাচের ক্লাস করেছি। এর আগের দিন যে চন্দননগর ঠাকুর দেখতে গিয়েছিলাম, সেই সারা রাত জেগেও পরের দিন সকালে এসে ডিউটি, নাচের ক্লাস সব করেছি। তাই সব কিছু বজায় রেখেই আমি আমার মনের ইচ্ছাটা পূরণ করি, আর সর্বোপরি সব জায়গায় চেষ্টা করি যে আমি আমার মেয়েকেও সেই আনন্দটা দেওয়ার। ওকে বঞ্চিত রেখে কখনো আমি কোনো কিছু জাস্ট ভাবতেও পারি না। হ্যাঁ, কিছু কিছু জায়গায় নিয়ে যাই না, সেটা ওর কষ্টের কথা ভেবেই। আগের দিন যে আমি ওকে রেখে একা গিয়েছিলাম, অনেকে বলেছিল যে হ্যাঁ ওকে রেখে বাচ্চা রেখে গেছে, এরকম অনেকে হয়তো ভাবছিল, কিন্তু আগের দিন আমি ওকে মিস করেছি বলেই আবার ঠিক দুদিন পরে আমি ওকে নিয়ে গেছি। আর ও তো আমার একদম যোগ্য পার্টনার, কি বলবো। এর আগেও অনেক ছোট থাকতে আমি ওকে নিয়ে অনেক জায়গায় ট্রাভেল করছি, তো কখনোই কিন্তু ও আমাকে সেরকম প্রবলেমে ফেলেনি। ও কিন্তু আমার সাথে একদম সেইভাবেই বড় হচ্ছে। আর বাকিটা ভগবানের কৃপা আর তোমাদের সবার ভালোবাসা, এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে, আমার যারা বড় ছোট সবাই আছে, সবাইয়ের আশীর্বাদ, ভালোবাসা, এইগুলো নিয়েই চলছি জীবনে। সত্যি এই টাইমে এসে মনে হয় যে টাকা পয়সা, জমি জায়গা, সম্পদ এসব কিছুই না। আমরা যে মজা আনন্দ যেগুলো করি, যেগুলো আমাদের ভালো স্মৃতি, এই মেমোরিগুলো নিয়েই হয়তো আমরা প্রত্যেকে এই পৃথিবী থেকে বিদায় নেব। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো।